আমি আশা করব আপনারা শঙ্কর সিকদার মহোদয়কে অনেক ভোটে জিতিয়ে চোরেদের হাত থেকে এই কেন্দ্রকে রক্ষা করবেন। আমার সাথী জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যকেও ধন্যবাদ, তিনি আজকে এখানে আমাকে আসার জন্য আমন্ত্রণ করেছেন এবং তিনিও ভূমিপুত্র শঙ্কর সিকদারকে প্রার্থী করার বিষয়ে দলীয় নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন, তাকেও ধন্যবাদ। ওল্ড অলওয়েজ গোল্ড। সোমনাথ বাবু এসেছেন, প্রাক্তন সভাপতি। দল যখন যা দায়িত্ব দিয়েছে পালন করেছে, এবারে দায়িত্ব এখান থেকে পদ্মফুল জেতানোর আমি ভাতৃপ্রতিম সোমনাথ ভাইকে এই দায়িত্ব দিচ্ছি। আমরা বিজেপি ব্যক্তি কেন্দ্রিক পার্টি নই, আমরা বিজেপি কোম্পানির মতো পার্টি চালাই না। আমরা বিজেপি বলি রাষ্ট্র প্রথম, দল পরে, ব্যক্তি আরো দূরে। এটাই হলো ভারতীয় জনতা পার্টির আদর্শ। আমরা ওই মুখ্যমন্ত্রী ভবানীপুরে যিনি হারবেন কিছুদিন পরে আমার কাছে, তার মতো আমিত্বে বিশ্বাস করি না। তিনি কয়েকদিন আগে বলেছেন যে কুচবিহারের মদন মোহনজির মন্দির আমি বানিয়েছি, জলপাইগুড়ির জলপেশ মন্দির আমি বানিয়েছি, নলাটের নলাটেশ্বরী মন্দির আমি বানিয়েছি, কালীঘাটের মন্দির বলেনি, স্কাই ওয়াক আমি বানিয়েছি। ওটাও বানায়নি, ওটা মুকেশ আম্বানি সিএসআর এর টাকা দিয়ে বানিয়েছে। আমরা হয়তো কোন দিন সকালে উঠে শুনবো কে রাজা শশাঙ্ক, আমি তো বঙ্গের আবিষ্কার কর্তা বলে ফেলতেও পারেন। তাই উনি আমি 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 করছেন আর আমরা 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 করছি। সবাই মিলে আমরা শঙ্কর সিকদারকে জেতাবো। এই এলাকায় প্রত্যেকটি কাউন্সিলর আর পুলিশের নিচের তলা নয়, আইসিওসিরা মিলে কত পুকুর বুঝিয়েছে বলুন আপনারা। এখানকার এক মহিলা কাউন্সিলর তার বাড়িতে ডেকে ছোট প্রমোটারকে বলছিলেন, ঘনা তো 150 নেয়, আমাকে 50 দিবি। আমি ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা। কাউন্সিলর বলল মানহানির মামলা করব। আমি 2 বছর ধরে অপেক্ষা করে আছি, কাউন্সিলরের দেখা নাই রে, কাউন্সিলরের দেখা নাই। এই গোটা এলাকায় একটা পুকুরের অস্তিত্ব নেই, আর একটা পাইপের নাটবল্টু লাগাতে গেলেও বলে আমাকে কিছু দিবি না। এদের তাড়াতে হবে। বাংলা বাঙালির শেষ নির্বাচন। এই হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, মোহাম্মদ আলী জিন্নাহ চেয়েছিল পাকিস্তানে নিয়ে যেতে 1947-এর 20 জুন। এরা আমাদেরকে বাঁচিয়ে ভারতে রেখে দিয়ে গেছে। 51-তে জনগণনায় আমরা ছিলাম 85, এবারের জনগণনায় আমরা 60-62-তে নেমে যাব। এরপরে পশ্চিমবঙ্গে জামাতের রাজত্ব হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শালা বলছেন। কি ভাষা! ভালো ভালো ব্লিচিং ফিনাইল রেডি করে রাখুন, পরিষ্কার মুখ করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি বলছেন তার লক্ষ্য কি গ্রেটার বাংলাদেশ। গ্রেটার বাংলাদেশে জামাতিদের তিনি প্রধানমন্ত্রী হবেন। আমরা বাঙালি হিন্দুরা, পশ্চিম বাংলার সনাতনীরা এ জিনিস করতে দেব না, দেব না, দেব না। চাকরি চাই বিজেপি তাই, টাটাকে চাই বিজেপি তাই, নারী সুরক্ষা চাই বিজেপি তাই, সরকারি শিক্ষা চাই বিজেপি তাই, আয়ুষ্মান ভারতের কার্ড চাই বিজেপি তাই, কাটমানি সিন্ডিকেট রাজ মুক্ত কলকাতা পশ্চিম বিজেপি তাই। তাই আসুন আমরা সবাই মিলে শঙ্কর সিকদারকে জেতাই। কিছুদিন আগে ডাক্তার ইন্দ্রনীল খানের
অফিস ভেঙেছিল। যেভাবে বেহালার বিজেপি কর্মীরা উত্তর দিয়েছে, যেভাবে বেহালার বিজেপি কর্মীরা 4 ঘন্টা থানা ঘিরে রেখেছে, যেভাবে মমতার পুলিশ বাধ্য হয়েছে একটা গুন্ডি রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে, তাই জেগে গেছে জনতা। হেরে যাবে মমতা, জেনে গেছে জনতা, জেগে গেছে জনতা। তাই আপনারা একদম ভয় পাবেন না। ডোর ক্যাম্পেনিং আর বুথে শক্ত এজেন্ট বসানো, এই দুটো কাজ যদি করতে পারেন, ইলেকশন কমিশন প্রস্তুত। কাশ্মীর থেকে লাইন দিয়ে ম্যাক্স গাড়িগুলো বেরিয়েছে, বুলেট প্রুফ গাড়ি। তারা অযোধ্যা রাম মন্দিরে জওয়ানরা পুজো দিচ্ছেন, তারা আর মাত্র 4 আছেন, তারা ঢুকে যাবে বাংলায়, ঢুকে যাবে বাংলায়। এবারের নির্বাচন হবে ভয় মুক্ত, অবাধ, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন। এখনো অবধি গেছে 91 লাখ। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। একটু আগে এক ঝুড়ি লোক নিয়ে ভবানীপুরে নমিনেশন করতে গেছে, এক ঝুড়ি। সেখানে বলেছে আপনারা সবটা দেখে নেন, আমি কিন্তু আসবো, ফিরে আসবো। আমি বল আপনার আশার হবে না। নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, মোদিজির ভাষায় सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আর এখানে একটা ফোর্ডিং আছে, সুদীপ পড়লে। আমি ফোর্ডিংকে বলবো একটু ভদ্র হয়ে যান, বেশি লাফাবেন না। আপনাদের চিনি মানুষের উপর ছেড়ে দেন। এই যে দাঁড়িয়ে শুনছেন না যারা উপর থেকে, এরাই ঠিক করবেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। প্রার্থী তালিকা ফ্রোজেন করে দিল কমিশন, প্রার্থী তালিকা ফ্রোজেন করে দেওয়া হয়েছে কমিশন। যে প্রার্থী তালিকা 27 লক্ষ বাদ যাওয়ার পর, 91 লক্ষ টোটাল বাদ যাওয়ার পর প্রার্থী তালিকা আপাতত ফ্রিজ করল কমিশন। প্রার্থী তালিকা মানে ভোটার তালিকা, তিনবার জিজ্ঞেস করছে তালিকা। ভোটার তালিকা প্রসিডিওর হ্যাঁ না, প্রসিডিওর কেন, ওটা একটা প্রসিডিওর। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন, তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন এবং এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের। তবে আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত, ফেক, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের বাদ গেছে, সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23শে এপ্রিল 29শে এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।